অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে যারা সরকার গঠন করবে, সেই সরকারের যিনি প্রধান হবেন অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন, তার জন্য নতুন বাসভবন ঠিক করা হয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। সূত্র জানায়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য 2 স্তর বিশিষ্ট একটি করিডোর নির্মাণ করা হবে। সর্বশেষ আওয়ামী লীগের শাসন আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই দিনই বিক্ষুব্ধ ছাত্র জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এর 1 মাস পর গত বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা মেসাকার, ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের শাসনামলের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। এই জাদুঘর উদ্বোধন করা হতে পারে আগামী নভেম্বরে। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসভবনের জায়গা ঠিক করতে গত 7 জুলাই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই কমিটি শুরুতে বলেছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলো বাড়িতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নির্ধারিত 2টি বাসভবন জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে পাশাপাশি অবস্থিত। 2টি ভবনের দোতলা ও একই আদলে তৈরি। ভবন দুটির চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, সামনে খোলা জায়গা ও বাগান রয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।